হরে কৃষ্ণ। আর অমনি ভগবান চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, বর্বরিক আমায় ক্ষমা করো বর্বরিক, আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, আমায় ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক তুমি আমার কাছে কি চাও? আজকে যা চাইবে তোমাকে আমি তাই দেব। ভগবানের কথা শুনে বর্বরিক বললেন, ঠাকুর যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে দাও, কুরুক্ষেত্রের যুদ্ধ আমাকে দেখতে দাও, আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো, আমি যেন যুদ্ধ দেখতে পাই, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু। সমস্ত ঘটনা ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম আর অর্জুনের এতক্ষণ পরে তারা বুঝতে পারলো যে আমাদের নাতি। তখন ভীম জিজ্ঞাসা করছে বর্বরিককে যে তাহলে তুমি যখন জানো যে আমি তোমার দাদু, তাহলে আমার কথা শুনে তুমি হাসলে কেন? তখন বর্বরিক বলছে, ঠাক দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, অর্জুন বলছে আমি না থাকলে হতো না, আসলে যুদ্ধটা তো আমি দেখেছি, যাকে তুমি মেরেছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত, আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছিলে, তাই আমার হাসি পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখুন ভক্তিবতী মায়েরা কত বড় কথা বলছেন, যে মন্দির আমি করিনি, মন্দির তিনি করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র। এ বাড়ি আমার তৈরি করা নয়, এ বাড়ি আমি করিনি, আমি নিমিত্ত, তিনি বাড়িটা তৈরি করে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ও তাই বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড মানে হিরে, আমার দেহের মধ্যে আছে 24 পরগনায়। আপনাদের 24 পরগনা জেলাতেই ডায়মন্ড হারবার আছে, 24 পরগনা। এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে বাবা। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন, পঞ্চভূত ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম, 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব, জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক, মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী, সহস্রানে হয় পদ্ম সহস্রেক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর, তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইড়া দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহ তত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরি হরি বল হরি বল। তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী। পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, বলো কে বা কোথায় দেখেছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
তার জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, আর তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়, তার জলে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে ওই জলের তলায় যে কামরূপী কুমির আছে তাকে পার করা খুব মুশকিল পাবো। ও তারে একা পারে হয়ে আছে এমন সাধিকার আছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, হরি ও ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আহা বেদ পুরাণে ঋষিগণে গোলাম মনে দেব মনে তাই আজকে যখনই বসুদেবের সঙ্গে কংসের কি কথা হয়ে গেল না, প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আর কংস তাদের দুজনকে কারাগারে বন্দি করে দিলেন। বন্দি অবস্থায় দুজনেই কান্নাকাটি করে, ভগবানকে ডাকে। ভগবান চিন্তা করলেন, মাগো আমি তো 8 নাম্বার ছেলে হব। দেবকীর 8টা ছেলে, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরে ফেলেছিলেন। তা যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা কিন্তু সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দাদা হয়। তাহলে ভগবানের দাদারা মরলো কার হাতে না কংসের হাতে। এর কারণ কি? এটা তো একটা লজ্জারজনক ঘটনা যে ভগবানের দাদারা মারা যাবে কংসের হাতে। এই কারণ জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই যে 6টা ছেলেকে মেরেছিল, ওই 6টা ছেলে ছিল সত্য যুগে মরীচি ঋষির পুত্র। আর মরীচি ঋষির পুত্র তারা বাগানে খেলা করছে, এমন সময় পাশ দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা হেঁটে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা হেঁটে যাচ্ছেন, ব্রহ্মার ছেলে মদন এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, ঘর দিলে, জমি দিলে, বাবা আমাকে তো কিছু দিলে না। ব্রহ্মা বললেন, ঠিক আছে তোকে তো ভুলে গেছি বাবা, তা তোকে এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। এখন মদন মনে মনে চিন্তা করছে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, তাই 5টা বান যাকে মারবো সেই আমার কাছে হেরে যাবে। এ কথা সত্যি না মিথ্যে আগে পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই ব্রহ্মাকে বান মেরেছেন অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। তিনি নিজ কন্যা সন্ধ্যাকে দেখতে পেয়ে সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। আর এই দৃশ্য দেখতে পেলেন মরীচি ঋষির পুত্র। ঋষি পুত্রগণ দেখে খিলখিল করে হাসতে লাগলো। এখন মরীচি ঋষির বাবা হচ্ছে ব্রহ্মা, আর এরা মরীচি ঋষির ছেলে, তাহলে সম্পর্কে দাদু হয়। এখন ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তোরা আমাকে দেখে হাসলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এইবার যেই অভিশাপ দিয়েছে অমনি দাদুর পায়ে এসে পড়েছে, দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদু। ব্রহ্মা বললেন, দেখ যে অভিশাপ দিয়েছি সে আর পরিবর্তন করা যাবে না, অসুর কুলে তোদের জন্ম হবে। তবে হ্যাঁ, যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেই দিন আবার উদ্ধার হয়ে চলে যাবি। যেদিন বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হয়ে যাবি। তোদেরকে অসুরের ঘরে জন্ম নিতেই হবে, কিন্তু তোদের বাবা তোদেরকে মারলে তবে তোরা উদ্ধার হয়ে যাবি। এখন ওই মরীচি ঋষি 6টা ছেলে অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। মায়েরা খুব ভালো করে বলতে পারবেন, একটা মায়ের গর্ভে একসঙ্গে যদি 2টো ছেলে জন্ম নেয় তাদেরকে কি ছেলে বলে মা?
দুটো ছেলে কি বলে? যমজ বলে না? তা দুটো তো ছেলে হবে, আপনি কাকে বড় ছেলে বলবেন আর কাকে ছোট ছেলে বলবেন? বলে যে আগে হবে সে বড় ছেলে, যে পরে হবে সে ছোট ছেলে। শাস্ত্র বললেন না, এটা নয়, এটা ঠিক নয়। যে আগে হবে সে ছোট ছেলে, আর যে পরে হবে সে বড় ছেলে। আপনারা মায়েরা বলবেন, মা চৈতালি তুমি উল্টো পাল্টা বললে তো আমরা মেনে নেব না। আমরা তো জানি যে আগে হবে সে বড়। বললেন না, যে আগে হবে সে ছোট আর যে পরে হবে সে বড়। কি করে হবে, কি করে সম্ভব? বলে মা আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন। এবার বাজারে গেছেন, বাজারে দুটো কুমড়ো কিনেছেন, দুটো বড় বড় কুমড়ো। এখন দুটো কুমড়ো আপনি থলির মধ্যে নিয়ে এবার বাড়ি এসেছেন। এবার কুমড়োর তরকারি রান্না করতে গেলে কুমড়ো তো থলি থেকে বাইরে বার করতে হবে। তা কুমড়োটা যে বার করবেন, তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যাকে আগে রেখেছেন থলিতে সে আগে বেরোবে, তাহলে যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে। তাহলে যার আগে জন্ম হয়ে গেছে সে আগে বেরোতে পারে না বাবা। যার পরে সৃষ্টি হচ্ছে সে আগে বেরোয়, তাই সেই ভাই। আর যে পরে হয় সে দাদা। তাই হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করেছে, বাবার নাম কালনেমি। তাহলে ব্রহ্মা বলেছিল যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আজ যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আজ সেদিন তোদের অসুর কুল হইতে উদ্ধার পাইবে। যেদিন তোদের বাবা তোদেরকে মারবে উদ্ধার হবি, তাহলে বাবা হচ্ছে কালনেমি। কালনেমি যদি তার ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেছে। কালনেমি আগে মরে গেল, তাহলে এবারে ছেলেগুলো উদ্ধার হবে কি করে? এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ওই কালনেমিকে করে দিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। এদেরকে মারবে, মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাই কংস ওই কালনেমি হয়ে গেল কংস। আর প্রথম ছেলে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাতে লাগলেন, আর কংস তাদেরকে পাথরে আছাড় দিয়ে মারতে লাগলেন। প্রথম ছেলে জন্মগ্রহণ করলেন, যার নাম হচ্ছে কীর্তিমান। ওগো 10 মাস 10 দিন হইল পুরাণ, আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ। কালে কীর্তিমান লভিলা জনম, হেনকালে কীর্তিমান লভিলা জনম, হেনকালে কীর্তিমান লভিলা জনম। আর প্রথম ছেলে যেই জন্মগ্রহণ করেছে উনি বসুদেব ছেলেটাকে নিয়ে গিয়ে কংসকে দিতে যাচ্ছে। কথা ছিল আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। তাই প্রথম ছেলেকে কোলে নিয়ে কংসের হাতে তুলে দিতেই কংস ভাবলো ছেলেটা আমার শত্রু, আমি একে মারবো। আর মারবার জন্য যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে অমনি কংস চমকে উঠলেন। কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ নাক, না না না, এ আমাকে মারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে, তাহলে এ তো 8ম সন্তান নয়। তাহলে একে আমি মেরে পাপের বোঝা বাড়াতে চাই না। বসুদেব এই নাও, তোমার প্রথম ছেলেকে আমি ফিরিয়ে দিলাম। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম
এই 7টা ছেলেকে আমি মারবো না, শুধু অষ্টম সন্তানকেই মারবো, নিয়ে যাও। এখন বসুদেব আনন্দে ছেলেটাকে কোলে নিয়ে ফিরে এলেন। কিন্তু আপনারা তো শুনলেন যে এরা হচ্ছে মরীচি ঋষির পুত্র, এরা যদি কংসের হাতে মরে তাহলে উদ্ধার হবে, তাহলে কংস তো এদেরকে ফিরিয়ে দিচ্ছে। এখন কি করা যায়, এদেরকে তো উদ্ধার করতে হবে। আর তখনই ভগবান ডাকলেন কাকে না, দেবর্ষি নারদকে ডাকলেন। বাবু দেবর্ষি নারদকে ডাকলেন, আর যেই নারদ মুনিকে ডেকেছে অমনি নারদ মুনি ছুটে আসছে। হরি বল হরি বল। দেবর্ষি নারদ ছুটে আসছে, ভক্তিমতী মায়েরা নারায়ণ 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 বলো ধরে হরি। নারায়ণ 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 তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সারথন, ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বেশ্বর নারায়ণ 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 নারায়ণ। জয় রাধে। ও মা, কি ঘটনা হলো জানেন? এখন প্রথম ছেলেকে যেহেতু কংস মারলো না, রাধে রাধে, কি হয়েছে মা, এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়ালেন কংসের কাছে। আর কংসের কাছে গিয়ে যে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ বলে, বললেন কি ব্যাপার? কংস বলছে কি ব্যাপার সকাল সকাল আপনি? নারদ মুনি বলেন এই মাত্র এলাম, একটা মিটিং থেকে আসছি আর কি। তা কংস বলছে মিটিং কোথায় হচ্ছে? নারদ মুনি বলছে বেশি জোরে জোরে কথা বলবেন না, একটু ধীরে ধীরে বলুন। মিটিংটা হচ্ছে ভগবানের সঙ্গে, ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং। তা মিটিং এর বিষয়বস্তু কি বলে, আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তা কংস বলছেন আমাকে তো দেবকীর অষ্টম সন্তান মারবে নিয়তি বলে দিয়েছে। নারদ মুনি বলছেন ওসব খবরের চ্যানেলে দেখাচ্ছে তো, ওসব ফালতু ভুল খবর দেখাচ্ছে আর কি। যেসব চ্যানেলে দেখাচ্ছে ওগুলো মিথ্যে দেখাচ্ছে। আপনাকে মারবে ওই যে দেবকীর প্রথম ছেলেটা, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, যাকে মারবার কথা ছিল আপনি ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এই যে দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ। বললেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে, আর 8 নাম্বার ছেলেটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু অঙ্কে কাঁচা আর কি। দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস গুনছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8, এটা 1 ওটা 8। নারদ মুনি বলছে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে আসছেন, আর ভগবান যখন দাঁড়াবে তখন ওইখানে দাঁড়াবে। আর ধরুন ভগবান ওই দিক থেকে যখন গুনবে তখন ওটা 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি এদিক থেকে গুনছেন তাই এটা 1 বলছেন, আর ভগবান বিষ্ণু গুনবে ওই দিক থেকে, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তা কংস বললেন এ তো পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন ভগবান তো আপনাদের সঙ্গে বারবার এরকম চিটিংবাজি করে, আপনি কি ভুলে গেছেন? সমুদ্র মন্থন করে যেদিন অমৃতের ভাণ্ডটা উঠলো, অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হলো। অমৃতের ভাণ্ডটা যখন অসুরগণ নিয়ে ছুটে পালাচ্ছে, এই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। ভগবান বললেন চিন্তা করো না, ওই অমৃতের ভাণ্ডটা আদায় করবার দায়িত্ব আমার। এবার কি করলেন না, ভগবান এবার দেবতাদেরকে বলছে অমৃতের ভাণ্ড আমি নিয়ে আসবো। কি করে আনবে ঠাকুর? ভগবান একটি সুন্দর নারী মূর্তি, নারী সাজলেন, আর সুন্দর একটা নারী সেজে, যার নাম হচ্ছে মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এবার হরি বল আজকে যাচ্ছেন ভগবান অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরগণ দেখছেন এত অপূর্ব সুন্দরী নারী আমরা কখনো দেখিনি। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী,
লাগে ভরলে পুষ্প রাগে কে তুমি চম্পা বরণী কে তুমি তন্দ হরণী তুমি ছিলে মনের কোণে তাই তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার কুলেই কুল হারানো সাধের স্বপ্ন তরণী সাধের স্বপ্ন তরণী তন্দ্র হরণ